যেসব মা বোনেরা গল্প করছেন, বিশৃঙ্খলা করছেন, সবকিছু পরিহার করেন, মনোযোগী হন। আপনাদের প্রতি বিনীত আহ্বান, আমরা যতক্ষণ কথা বলার চেষ্টা করি আপনারা মনোযোগী হয়ে কষ্ট স্বীকার করে ধৈর্যের পরিচয় দিয়ে আমাদেরকে মূল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক, আজকের ইসলামী জালসা যারা এখানে এসেছে, নারী পুরুষ সকলের জন্য তুমি বিচারের মাঠে এই ইসলামী জালসা আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যারা এসেছেন তাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও, তাদের প্রতি তুমি খাস রহমত বরকত নাজিল করো। মৃত্যুর সময় আমরা যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। বলছিলাম সামাজিক জাহেলিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি রীতিবিধান কায়েম করতে চায়? তারা কি জাহেলি নীতিবিধানের কামনা করে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, অথচ মুমিনদের জন্য, পরহেজগার ব্যক্তিদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে তিন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ঘৃণিত। মুলহিদুন ফিল হারাম, এক নম্বরে যারা বেশি ঘৃণিত তারা হচ্ছে যারা হারাম এলাকায় আল্লাহর নিষিদ্ধ কাজগুলি করে। আল্লাহ যেগুলি হারাম করেছেন সেগুলি যারা করে থাকে, আল্লাহ যেগুলি নিষেধ করেছেন কোরআন হাদিসে সেগুলি যারা করে থাকে, হারাম কাজ যারা করে, নারী হোক পুরুষ হোক, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হবে, তারা অভিশপ্ত। দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? মুত্তাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহেলিয়া, যারা ইসলামের ভিতরে মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি প্রসার করে, করার চেষ্টা করে, এরা হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত। মুত্তালিবু দাম ইমরিন বিহাক্কি লিহারিকা দামাহু লিগাইরি হাক্কিন লিহারিকা দামাহু। তৃতীয় শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলছেন, যারা মানুষের রক্তপাত ঘটিয়ে থাকে স্রেফ রক্তপাত ঘটানোর উদ্দেশ্যে, যারা লাঠি নিয়ে, তরবারি নিয়ে সন্ত্রাসী টেন্ডারবাজি করে, যারা মানুষের সমাজের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যারা মানুষকে ভীতি প্রদর্শন করে থাকে, এদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে থাকে। এরা হলো অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইসলামের ভিতরে মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি চালু করার চেষ্টা করে, এই ব্যক্তি অভিশপ্ত, এই ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন। যারা মুসলিম সমাজে জাহেলি রীতিনীতি চালু রেখেছে, যারা জাহেলিয়তের উপরে দিন পরিচালনা করে, জাহেলিয়ত কি? কোরআন এবং সহিহ সুন্নাহর বিপরীতে যত মতবাদ, যত নীতি আদর্শ, সব কিছুই জাহেলিয়ত। গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অসামাজিকতা, অশালীনতা,
মাদক, জুয়া, লটারি, সুদ, ঘুষ, এগুলি হলো জাহেলিয়াত। যারা এগুলি নিজে করে এবং সমাজে চালু রাখার চেষ্টা করে, আল্লাহ এদেরকে ঘৃণা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকে, ফালাইসা মিন্না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। হারেস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের মানুষকে আহ্বান করে, ফাহুয়া মিন যুসা জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবেন, তাকে দ্বারা জাহান্নামকে আল্লাহ জ্বালিয়ে দিবেন। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ওয়াইন সামা ওয়া সাল্লা, যদিও সেই ব্যক্তি সালাত সিয়াম আদায় করে, তবুও কি আল্লাহ তাকে জাহান্নামে দিবেন? আল্লাহর নবী বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। শোনো সাহাবীগণ, যারা জাহিলি রীতিনীতির উপরে কায়েম আছে, যারা আল্লাহ দ্রোহিতার উপরে কায়েম আছে, যারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে বাদ দিয়ে মানব রচিত আদর্শে জীবন পরিচালনা করে থাকে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে শয়তানের বিধানে যারা জীবন পরিচালনা করে থাকে, যারা সমাজে গান বাজনা শ্রবণ করে, অশ্লীলতা বেহায়াপনার প্রসার করে, যারা সুদ ঘুষ দুর্নীতি বেহায়াপনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে, যারা বেপরদাকে নারী ক্ষমতায়নের নামে নারীকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে দেয়, যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানব রচিত বিধান দ্বারা সমাজকে পরিচালনা করে, ইসলামকে অবজ্ঞা করে, যারা এইভাবে জেনা, ব্যভিচার, সুদ ঘুষ দুর্নীতি বেহায়াপনা, মাদক, জুয়া, লটারি, এই খেলতামাশার উপরে যারা জীবিকা নির্বাহ করে, এরা যদি সালাত সিয়াম কেন নিজেকে যদি পাক্কা মুসলিম দাবি করে, তারপরও আল্লাহ এদেরকে জাহান্নামের খড়ি বানিয়ে জাহান্নামে জ্বালিয়ে কয়লা করে দিবেন। জাহেলিয়াতের প্রভাব কত খারাপ! আপনি সালাত সিয়াম আদায় করার পরেও যদি জাহেলিয়াতের সাথে আপোষ হন, তাহলে জান্নাত হবে না। হয় ইসলামকে সার্বিক জীবনে মেনে নিতে হবে, না হলে জাহেলিয়াতকে। আপনি জাহেলিয়াত মানবেন, ইসলামকেও মানবেন, আপনি মুনাফিক। আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তারা কি এই কিতাবের কিছু মানে আর কিছু মানে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিদুন ফিল হায়াতিদ দুনিয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন, যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, দুনিয়াতে এদেরকে লাঞ্ছনা দিব, আর কিয়ামতের দিন কঠিন শাস্তিতে আমি আল্লাহ নিক্ষেপ করব।